প্রিয় শিক্ষার্থী 45তম BCS প্রিলিমিনারি প্রস্তুতি কোর্সের আজকের ভিডিও ক্লাসে আপনাকে স্বাগতম। রয়েছেন জব স্কুল ভিডিও ইউটিউব চ্যানেলে। আজ থাকছে বাংলা ভাষা ও সাহিত্য অংশ থেকে 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। মধ্যযুগের কোন সাহিত্য কৃষি কাজের জন্য উপযোগী? সঠিক উত্তর হচ্ছে ডাক ও খনার বচন। খনার বচন কি সংক্রান্ত? খনার বচন হচ্ছে কৃষি সংক্রান্ত। খনার বচন এর মূল ভাব কি? খনার বচনের মূল ভাব হচ্ছে শুদ্ধ জীবনযাপনের রীতি। ভারতীয় মৌলিক লিপি কোনটি? সঠিক উত্তর হচ্ছে ব্রাহ্মী লিপি। বাংলা লিপির উৎস কি? বাংলা লিপির উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি। ভারতীয় কোন লিপিমালা ডান দিক থেকে লেখা হয়? সঠিক উত্তর হচ্ছে খরষ্টি। কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠন কার্য শুরু হয়? সঠিক উত্তর হচ্ছে সেন যুগে। কোন শাসন আমলে বাংলা লিপি স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু করে? সঠিক উত্তর হচ্ছে পাঠান যুগে। কোন সময়ে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? সঠিক উত্তর হচ্ছে 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ। কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? সঠিক উত্তর হচ্ছে তুর্কি। শূন্যপুরাণ কাব্য কার রচনা? শূন্যপুরাণ কাব্য রচনা রামাই পণ্ডিতের। শূন্যপুরাণ এবং ডাক ও খনার বচন এই গ্রন্থ দুটির রচয়িতাকে? শূন্যপুরাণ এবং ডাক ও খনার বচনে গ্রন্থ দুটির রচয়িতা রামাই পণ্ডিত। আধার যুগের রচনা বলা হয় কোনটিকে? আধার যুগের রচনা বলা হয় প্রাকৃত পৈঙ্গলকে। মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করেন কে? সঠিক উত্তর হচ্ছে পাঠান সুলতানগণ। বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক হচ্ছেন আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহ বাংলা সাহিত্যে কি কারণে খ্যাতিমান? সঠিক উত্তর হচ্ছে অনুবাদের পৃষ্ঠপোষকতার জন্য। বিপ্রদাস পিপিলাই রচিত কাব্যের নাম কি? সঠিক উত্তর হচ্ছে মনসা বিজয়। একই সময়ে বর্তমান এক কথায় কি হবে? একই সময়ে বর্তমান এক কথায় হবে সমসাময়িক। যা উচ্চারণ করা যায় না এর এক কথায় প্রকাশ করলে হবে অনুচ্চার্য। যে বিবেচনা না করে কাজ করে এক কথায় প্রকাশ করলে হবে অবিবেচক। মৃন্ময় শব্দের সন্ধি বিচ্ছেদ হবে মৃৎ যোগ ময়। গবাদি শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে গো যোগ আদি। কথোপকথন শব্দের সন্ধি বিচ্ছেদ কথ যোগ উপকথন। রমেশ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? রমেশ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে রমা যোগ ইস দীর্ঘই তালুবস্য। শৈরণী এর সন্ধি বিচ্ছেদ হবে স যোগ এরিণী দীর্ঘই রয়রস্যি মধ্যের নয় দীর্ঘী। অনুকরণ করার ইচ্ছা এর এক কথায় প্রকাশ করলে হবে অনুচিকিৎসা। শব্দ ও ধাতুর মূলকে কি বলে? শব্দ ও ধাতুর মূলকে বলে প্রকৃতি। সমিতি কোন লিঙ্গ? সমিতি হচ্ছে ক্লীবলিঙ্গ। সৌম্য এর বিপরীত শব্দ কোনটি? সৌম্য এর বিপরীত শব্দ হচ্ছে উগ্র। শব্দের উৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ অভিন্ন হলে যৌগিক শব্দ হয়। বাগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে বাক যোগ আড়ম্বর। অলস এর বিশেষ্য পদ কোনটি? অলস এর বিশেষ্য পদ হচ্ছে
আলস্য। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ হচ্ছে তুষার শুভ্র। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। ওরে বাছা, মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারি দশা তবে কেন তো রাজি? কোন কবির লেখা? সঠিক উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। ইদানিং এর বিপরীত শব্দ কোনটি? ইদানিং এর বিপরীত শব্দ হচ্ছে তদানীং। যুদ্ধে স্থির থাকেন যিনি, এর বাক্য সংকোচন হবে যুধিষ্ঠির। কংসমামা বাগধারাটির অর্থ কি? কংসমামা বাগধারাটির অর্থ নির্মম আত্মীয়। রূপসী বাংলার কবি কাকে বলা হয়? রূপসী বাংলার কবি বলা হয় জীবনানন্দ দাশকে। গগনে উঠিল রবি, লোহিত বরণ। গগনে কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। আমার দেখা নয়াচিন কে লিখেছেন? সঠিক উত্তর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অগ্র পশ্চাৎ বিবেচনা করে কাজ করে না যে, তাকে বলে অবিমৃষ্যকারী। বাংলা সাহিত্যের আদি কবি কে? বাংলা সাহিত্যের আদি কবি লুইপা। চাবি, জানালা, বালতি এগুলো কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর হচ্ছে পর্তুগিজ। নন্দিত এর বিপরীতার্থক শব্দ কোনটি? নন্দিত এর বিপরীতার্থক শব্দ হচ্ছে নিন্দিত। দৈনিক নবযুগ পত্রিকার সম্পাদক হচ্ছে কাজী নজরুল ইসলাম। ক্ষমার অযোগ্য এর বাক্য সংকোচন কি হবে? সঠিক উত্তর হচ্ছে ক্ষমার্য। কোনটি উপন্যাস? নিচের অপশনগুলোর মধ্যে উপন্যাস হচ্ছে শেষের কবিতা। সাহেব শব্দের বহুবচন কোনটি? সাহেব শব্দের বহুবচন হচ্ছে সাহেবান। গগন শব্দের অর্থ কি? গগন শব্দের অর্থ হচ্ছে আকাশ। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কারে ভূষিত হন? সঠিক উত্তর হচ্ছে 1913 সালে। বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলে? বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে বলে উপভাষা। কোন বানানটি শুদ্ধ? নিচের অপশনগুলোর মধ্যে নয়রস্যি তালুবস্যয় দীর্ঘি থ নিশিত এই বানানটি শুদ্ধ। যে নারী প্রিয় কথা বলে এক কথায় কি বলে? সঠিক উত্তর হচ্ছে প্রিয়ংবদা। চকলেট কোন দেশীয় শব্দ? চকলেট হচ্ছে মেক্সিকোর শব্দ। ৭১-এর ডায়েরি গ্রন্থের রচয়িতা সুফিয়া কামাল। চাচা কাহিনী গ্রন্থের লেখক সৈয়দ মুজতবা আলী। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল কবে প্রকাশিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1858 সালে। চলচ্চিত্র এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? চলচ্চিত্র এর সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে চলত যোগ চিত্র। বাংলা ছোট গল্পের জনক কাকে বলা হয়? বাংলা ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। গণকবর শব্দে গণ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর বহুবচন অর্থে। অপ্রতুল শব্দের অর্থ কি? অপ্রতুল শব্দের অর্থ হচ্ছে অপর্যাপ্ত। যা সহজে অতিক্রম করা যায় না এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ হবে দূরতিক্রম্য। কোন বাক্যে ভালো বিশেষ রূপে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে আপন ভালো সবাই চায়। আপন ভালো সবাই চায়। ক্ষীয়মান এর বিপরীত শব্দ কি? ক্ষীয়মান এর বিপরীত শব্দ হচ্ছে বর্ধমান। 1985 সালে নাসিরউদ্দিন স্বর্ণপদক কে পান? সঠিক উত্তর হচ্ছে সৈয়দ আলী আহসান। প্রাণদ, জল, মহিজ এরপর হবে গ্রহ। চলিত ভাষার সৃষ্টি হয়েছে 1914 সালে। অনুসর্গ সাধারণত কোথায় বসে? সঠিক উত্তর হচ্ছে
শব্দের পরে। গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? সঠিক উত্তর হচ্ছে নাথ ধর্ম। ভাইয়ে ভাইয়ে বেশ মিল বাক্যে নিম্নরেখক শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর হচ্ছে কর্তায় সপ্তমী বিভক্তি। বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস হবে ব ন হন্তস্থ যোগ ধ ন হন্তস্থ। শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কি রস বলে? শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে বলে মধুর রস। তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি? তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন জসিমউদ্দিন। রিকশা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? রিকশা শব্দটি এসেছে জাপানি ভাষা থেকে। বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা হচ্ছে 10টি। বৃষ্টি পড়ে টাপুরটুপুর, নদে এলো বান, এখানে টাপুরটুপুর কোন ধরনের শব্দ? সঠিক উত্তর হচ্ছে ধন্যাত্মক শব্দ। কোনটি মৌলিক শব্দ? অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে গোলাপ। সমাস ভাষাকে কি করে? সমাস ভাষাকে সংক্ষেপ করে। তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি, এটি হচ্ছে যৌগিক বাক্য। সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? সঠিক উত্তর হচ্ছে তৎসম। জানুয়ারি বানানে হ্রস্ব ইকার হবার কারণ কোন শব্দের কারণে? সঠিক উত্তর হচ্ছে অতৎসম। সাধুরীতি ও চলিত রীতির পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? সঠিক উত্তর হচ্ছে ক্রিয়া ও সর্বনাম পদে। রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীতের সুর নিয়েছেন কোন গানের সুর থেকে? সঠিক উত্তর হচ্ছে বাউল গানের সুর থেকে। অবিরা বলতে কোন নারীকে বোঝায়? সঠিক উত্তর হচ্ছে যার স্বামী পুত্র নেই। মনীষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হবে মনস যোগ ঈশা। বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত কোন ভাষা থেকে? সঠিক উত্তর হচ্ছে প্রাকৃত ভাষা থেকে। দুঃখকে প্রাপ্ত এটি কোন সমাস? দুঃখকে প্রাপ্ত এটি হচ্ছে তৎপুরুষ সমাস। ডাকঘর কোন ধরনের রচনা? ডাকঘর হচ্ছে নাটক। ক্রিয়াপদের সাথে সম্বন্ধযুক্ত পদকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে কারক। নন্দিনী এর প্রতিশব্দ কোনটি? নন্দিনী এর প্রতিশব্দ হচ্ছে তনয়া। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অন্তর্ভুক্ত নয় নিচের কালিদমন খণ্ড। বিরত শব্দের বিপরীতার্থক শব্দ হবে নিরত। নিন্দা করার ইচ্ছা এর বাক্য সংকোচন হবে জুগুপ্সা। ইতিকথা বাগধারাটির অর্থ কি? ইতিকথা বাগধারাটির অর্থ হচ্ছে উপরের সবকটি, অর্থাৎ ইতিহাস, উপকথা এবং কাহিনী। কোন পত্রিকায় বুদ্ধি ও মুক্তি আন্দোলন সম্পর্কিত লেখা প্রথম প্রকাশিত হয়? সঠিক উত্তর হচ্ছে শিখা। খিচুড়ি পাকানো প্রবচনটির অর্থ কি? খিচুড়ি পাকানো প্রবচনটির অর্থ হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করা। শুদ্ধ বানান নিচের ভাগীরথী অর্থাৎ ভয়াকার গয় দীর্ঘী ও র থয় দীর্ঘী। মস্কোতে কয়েকদিন নামক ভ্রমণ কাহিনীর রচয়িতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। দুরবস্থা শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে হবে দু বিসর্গ যোগ অবস্থা।